This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. ভোটবঙ্গে সব খবর থাকবে, তবে প্রথমেই দেখে নেব ভোটের 9টা গুরুত্বপূর্ণ খবর। বেলডাঙ্গার মির্জাপুরে বুথে জমায়েত ঘিরে গোলমাল, লাঠি উঁচিয়ে জমায়েত সরানো বাহিনী। বহরমপুর লোকসভার অন্তর্গত মির্জাপুর 85 ও 86 নম্বর বুথের সামনে উত্তেজনা। বড়োয়ায় পুলিশের লাঠি চার্জ, কংগ্রেস কর্মীকে বসতে বাধা দেওয়া নিয়ে উত্তেজনা। বেচাল আচরণ দেখে পুলিশের থাপ্পড়। ভোটারের অস্বস্তিকর প্রশ্নের মুখে তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। সরকারি কোনো ভাতাই না পাওয়ার অভিযোগ বৃদ্ধা ভোটারের। সব ভাতা দলের লোক খেয়ে নেয়, অভিযোগ বৃদ্ধার। কেন কোনো ভাতা পান না, শতাব্দীকে প্রশ্ন বৃদ্ধার। চাতরা প্রাথমিক স্কুলের বুথে প্রশ্ন তৃণমূল প্রার্থীকে। বাধার মুখে বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই, বিক্ষোভ স্লোগানে উত্তেজনা। বাগবিতণ্ডায় জড়ালেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই ও তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের বচসা। গো ব্যাক স্লোগান, উত্তেজনা, এলাকায় মোতায়েন প্রচুর পুলিশ। বীরভূমের সিউড়ির একটি স্কুলে পুলিশের সামনে তৃণমূল বিজেপির তুমুল বচসা। বিজেপি কর্মীদের খুনের হুমকির অভিযোগ। ভোটের আগের রাতে খুন তৃণমূল কর্মী। বোলপুর লোকসভার অন্তর্গত কেতুগ্রামে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে খুন, দাবি মৃতের স্ত্রী তুহিনা খাতুনের। পুরনো শত্রুতার জেরে খুন, দাবি নির্বাচন কমিশনের। খুনের ঘটনায় গ্রেপ্তার 2। ইউসুফ পাঠানকে বলির পাঠা বলে কটাক্ষ অধীর চৌধুরীর। এই লড়াই কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, কোনো প্রার্থীর বিরুদ্ধে নয়। আমার লড়াই মোদী মমতার সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে। বিস্ফোরক মন্তব্য বহরমপুরে কংগ্রেস প্রার্থী। আজ ও কাল বারাণসী সফরে প্রধানমন্ত্রী। আজ নিজের কেন্দ্রে বিকেলে রোড শো নরেন্দ্র মোদী। মঙ্গলবার মোদীর কাল ভৈরব দর্শন, দলীয় নেতাদের সঙ্গে বৈঠকও করবেন প্রধানমন্ত্রী। রায়বেরেলিতে আজ থেকে পুরোদমে প্রচারে রাহুল গান্ধী। রাহুল গান্ধীর সঙ্গে আজ প্রচারে নামছেন প্রিয়াঙ্কাও। বিজেপির লাগাতার কটাকে রায়বেরেলি বড়সড় চ্যালেঞ্জ রাহুলের। ভোটবঙ্গে চতুর্থ দফা চলছে এবং 8টি আসনে ভোটও চলছে এবং এই 8টি আসনে এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে, সকাল 8টা পর্যন্ত প্রায় 110টা অভিযোগ জমা পড়েছে এবং ভোট পার্সেন্টেজের দিক থেকেও দেখতে গেলে কিন্তু মুর্শিদাবাদ থেকে যেমন সব থেকে বেশি অভিযোগ জমা পড়েছে, তেমনি ভোটিং পার্সেন্টেজের দিক থেকেও দেখা যাচ্ছে যে সকাল 9টা পর্যন্ত মুর্শিদাবাদে প্রায় 17% ভোট পড়েছে এবং সকাল 9টা পর্যন্ত 492টা অভিযোগ জমা পড়েছে। সব থেকে বেশি অভিযোগ কংগ্রেসের। এখনো পর্যন্ত 15টি অভিযোগ সিপিএমের, 2টি অভিযোগ বিজেপির। ভোটের পার্সেন্টেজও আমরা দেখব। ভোটের পার্সেন্টেজের দিক থেকেও দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদেই সব থেকে বেশি ভোট পড়েছে এখনো পর্যন্ত। প্রায় 17% ভোট পড়েছে মুর্শিদাবাদে। এখনো পর্যন্ত যে কটা অভিযোগ জমা পড়েছে সেই সবকটা অভিযোগের মধ্যে সব থেকে বেশি অভিযোগ কংগ্রেসের। কারণ আমরা আগেই আপনাদেরকে বলেছিলাম যে সব থেকে বেশি অভিযোগ মুর্শিদাবাদ জেলা থেকে এসেছে। আমরা বিভিন্ন জায়গায় ছবি আপনাদের সামনে দেখাচ্ছি। বর্ধমান দুর্গাপুরে যেখানে বুথে বুথে যাচ্ছেন দিলীপ ঘোষ এবং কিছু কিছু জায়গায় গিয়ে তাকে অস্বস্তির মুখে পড়তে হচ্ছে, কারণ তাকে দেখে জয় বাংলা স্লোগান দেওয়া হচ্ছে। অধীর চৌধুরী তিনিও বিভিন্ন জায়গায় ঘুরছেন, তিনিও বিভিন্ন বুথে ঘুরছেন, কারণ বহরমপুরে বিভিন্ন জায়গা থেকে কংগ্রেস এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ উঠছে। বর্ধমান দুর্গাপুরের ভোটের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। অন্যদিকে কৃষ্ণনগরেও হেভিওয়েট লড়াই। মহুয়া মৈত্র তিনি বিভিন্ন বুথে ঘুরছেন, কারণ সেখানে তার প্রতিপক্ষ বিজেপির অমৃতা রায়। ভোট দিলেন অগ্নিমিত্রা, কারণ তার আসানসোলে ভোট, সেই আসানসোলে ভোট দিলেন অগ্নিমিত্রা পল। বহরমপুরের ছবি দেখছেন। ইউসুফ পাঠান তিনিও সকালবেলা বেরিয়ে পড়েছেন। ভোটের ময়দানে নতুন হলেও সকাল থেকে কিন্তু তাকে বেশ ভালোভাবেই অ্যাক্টিভ দেখা যাচ্ছে। বহরমপুরের বিভিন্ন বুথে যাচ্ছেন, যদিও কিছুক্ষণ আগে তাকে একটি জায়গায় বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল। TV9 বাংলা বিভিন্ন প্রান্তে ভোটের ছবি, ভোটে অশান্তির ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এদিকে
বাধার মুখে পড়েছিলেন বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ই। বিক্ষোভ স্লোগানে রীতিমতো উত্তেজনা, বাগবিতণ্ডায় জড়ান দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ই এবং তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের মধ্যে রীতিমতো বচসা, গো ব্যাক স্লোগান, উত্তেজনা। প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে ইতিমধ্যে এলাকায়, কারণ এখানেও সেই অভিযোগ যে বিজেপির এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না। এখনো পর্যন্ত যে কটা অভিযোগ জমা পড়েছে তার মধ্যে আমরা জানি সব থেকে বেশি অভিযোগ এসেছে মুর্শিদাবাদ জেলা থেকে, এবং মুর্শিদাবাদ জেলায় বড়ুয়া কংগ্রেস কর্মীকে সেখানে বুথে বসতে না দেওয়ার অভিযোগ উঠছে এবং সেখানে পুলিশের লাঠিপেটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বড়ুয়ার ছবি দেখলাম যেখানে রীতিমতো পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পুলিশকে লাঠি চালাতে হলো, লাঠি উঁচিয়ে রীতিমতো তাড়া করতে হলো। অন্যদিকে বেলডাঙ্গা যেখানে মির্জাপুরে বুথে জমায়েত ঘিরে গোলমাল, লাঠি উঁচিয়ে জমায়েত সরালো বাহিনী, কেন্দ্রীয় বাহিনী সেখানে রীতিমতো অ্যাক্টিভ। বহরমপুর লোকসভার অন্তর্গত মির্জাপুরের 85 এবং 86 নম্বর বুথের সামনে রীতিমতো পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বীরভূমের দিকে নজর রাখতে হবে। বীরভূম বোলপুর সেখানেও বিক্ষিপ্ত অশান্তির খবর আছে। বীরভূমের শিউরির একটি স্কুলে পুলিশের সামনে তৃণমূল বিজেপির তুমুল বচসা, বিজেপি কর্মীদের খুনের হুমকির অভিযোগ, বিজেপি কর্মীদের খুনের হুমকির অভিযোগ। রীতিমতো শুনুন, তৃণমূল এবং বিজেপির মধ্যে রীতিমতো বচসা। প্রত্যেকটা কর্মীকে লাশ ফেলে দেবে বলছে, খেপ দিচ্ছে আমাদেরকে। পুলিশের সামনে হচ্ছে, দেখুন রাতের মধ্যে লাশ ফেলবে আমাদেরকে বলে রেখেছে। দেখুন এইগুলো কিভাবে হচ্ছে ভোট, এবং খেপ দিচ্ছে আজকে রাত্রে আমাদের লাশ ফেলে দেবে। পুলিশ দিকে ডিস্টার্ব করছে, পুলিশ এজেন্ট গেলা কেউ না, এখানে কোনো এজেন্ট মানে এজেন্ট নয়, ভোটার নয়, কিছু নয় এই বুথের। তারা এসে ভোটে গিয়ে বলছে ভোট বন্ধ করুন। কেউ এসে বলছে আবার বলছে আপনারা নাকি ভোট প্রভাবিত করছেন। আপনারা তো দেখতে পাচ্ছেন, আমরা কেউ এখানে পাবলিক আছে, পাবলিককে জিজ্ঞেস করুন। বেঙ্গল পুলিশ ছিল, ওনাকে বললাম, উনি আমাকে বলছে আপনি সরে যান এখান থেকে। তো আমি বললাম তাহলে আমি যখন সরে যাবো তাহলে উনি কি করছে এতক্ষণ ধরে, এই বলাতে এরা আমার উপরে চড়াও হয়ে যায়। না না, ওদের দেখুন না, ওদের ক্যাম্প কোথায় করেছে 200 মিটারে, ওরা 200 মিটারের মধ্যে করেছে কিনা দেখুন। ভোটের 3 ঘন্টা কেটে গেল, কিন্তু এই 3 ঘন্টায় কোথায় কি কি ঘটলো, কি মনে করছেন, কোন রাজনৈতিক দলের পক্ষ থেকে কি ভাবা হচ্ছে, আমরা আলোচনা করবো। আমাদের সঙ্গে যারা স্টুডিও রয়েছে তাদের সঙ্গে একবার পরিচয় করে নিই। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র রিজু, আমার সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র শতরূপাদি, আমার সঙ্গে রয়েছেন মহানন্দা কাঞ্জিলাল, রাজনৈতিক বিশ্লেষক, আমার সঙ্গে রয়েছেন কংগ্রেসের প্রতিনিধি মুখপাত্র অশোক দা, আমার সঙ্গে রয়েছেন সিপিআই এর সৈকত গিরি। আমি রিজুকে দিয়ে আলোচনাটা শুরু করি। রিজু, প্রথম 3 দফার ভোটের পর আমরা দেখলাম যে নির্বাচন কমিশনের প্রশংসা করালো রাজ্য, কিন্তু চতুর্থ দফায় সেই প্রশংসার জায়গাটা কি বজায় থাকলে অশান্তি হচ্ছে? গতকাল খুনের ঘটনা, আজ সকাল থেকে তো বিক্ষিপ্ত অশান্তি, এমনকি পঞ্চায়েত প্রধান সিপিএম এর তার মাথা পর্যন্ত ফাটিয়ে দেওয়া হয়েছে। 492টা অভিযোগ এখনো পর্যন্ত। দেখুন, অভিযোগ তো চলবেই, কিন্তু যেভাবে বাংলায় ভোট হচ্ছে এটা খুব ভালো জিনিস। শাসক দল হিসেবে তো আমরা এটাই চাইবো, আশা করবো বিরোধীরা এটাই চাইবে। প্রবলেমটা হচ্ছে সংবাদ মাধ্যমের কাছে তো খবর নেই, কোথাও কোনো ঝামেলা হচ্ছে না, কোনো মারামারি হচ্ছে না, শান্তিপূর্ণভাবে মানুষ ভোট দিচ্ছে। আর দেখুন, পুরুষের থেকে মহিলারা বেশি ভোট দিচ্ছে।
এটাই তো চাই মানে এই ছবিগুলো অস্বীকার করছেন, এই ছবিগুলো অস্বীকার করছেন। একটু কথা কাটা, যেমন বিজেপির বিধায়ক লক্ষণ ঘুরুই, একজন ক্যান্ডিডেট ছাড়া কেউ বুথের মধ্যে যেতে পারেন না, বা মানে যেখানে বুথ হচ্ছে তার ভেতরে, সেখানে তিনি ঘুরতে গেছেন সকালবেলা ঠান্ডা হাওয়া দেখে, সেখানে সাধারণ মানুষ প্রতিবাদ করেছে, তাকে অস্বীকার করছে। তার মানে না, আজকে কালীগঞ্জে সিপিএম এর পঞ্চায়েত প্রধানের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, সেটা অস্বীকার করছে। না, আমি বলে এক এক করে বলি। কেতুগ্রামে যে ঘটনা ঘটেছে সেটা গতকাল রাত্রে আমাদের নেতা মিন্টু শেখকে খুন করা হয়েছে, এবং সেটা সিপিএম এর লোকেরা খুনটা করেছে, কারণ এদের তো ডিএনএ তে আছে, এই হারমাতগিরি এরা ছাড়তে পারছে না। আর সকালবেলা যেটা আপনি বলছেন মাথা ফেটেছে, সেটা অবশ্যই আপনারা চাইবেন রাজনৈতিক মারামারিতে মাথা ফাটবে, আসলে তিনি ভদ্রলোক বেরিয়ে আছাড় খেয়ে পড়ে নিজের মাথা নিজে ফাটিয়েছে, এছাড়া পুরো শান্তিপূর্ণ ভোট হচ্ছে। নিজের মাথা নিজে ফাটিয়েছে, ঠিক আছে, আপনার এই কথাটা আমি মেনে নিলাম কালীগঞ্জের ক্ষেত্রে, কিন্তু কেতুগ্রামে তো নিহতের স্ত্রী তিনি বলছেন যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের যারা খুন হতে হয়েছে, দেখুন সেক্ষেত্রে কি বলবেন? আমি একটাই কথা বলবো, যে কোনো মানুষের প্রাণহানি অত্যন্ত দুর্ভাগ্যজনক। আশা করব আগামী দিনে প্রশাসন তৎপর, প্রশাসন সঠিকভাবে তদন্ত করে এর পেছনে যারা লুকিয়ে আছে তাদেরকে। একদম বাম মুখপাত্র সৈকতের কাছে যাব। নিজের মাথা নিজেরা ফাটালেন, সকালবেলা সংবাদ শিরোনামে আসার জন্য গুরুতর অভিযোগ করছেন তো, আচারকে মাথা ফাটিয়েছেন আপনারা। হাওয়া বদলেছে, হাওয়া বদলাচ্ছে, এটা তৃণমূল বুঝতে পারছে। এই তো সিপিএম বলে নাকি কিছু নেই, তো বাংলা জুড়ে নাকি সিপিএমকে দূরবীন দিয়ে খুঁজতে হয়। তাহলে তৃণমূলের গোষ্ঠীকন্দলে ভাগ বাটোয়ারায় তৃণমূলের নেতা খুন হচ্ছে, তার স্ত্রী অভিযোগ করছে, সেটাও সিপিএমের দোষ। সিপিএমের নেতা মার খাচ্ছে প্রকাশ্যে ভিডিও ফুটেজে, বলছে মাথা নিজের জন্য ফাটিয়ে দিচ্ছে। আসলে তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে, আতঙ্কিত, ভোট লুট করবার চেষ্টা করছে। 3 দফাতে খাতা খুলতে পারেনি, সংখ্যালঘু মানুষ বুঝতে পারছে, তাদেরকে দিয়ে তৃণমূল ব্যবহার করেছে। সংখ্যালঘু মানুষ পুনরায় বাম কংগ্রেসের ওপর আস্থা রাখছে, কারণ তারা জানে বিজেপির বিরুদ্ধে লড়াইটা বাম কংগ্রেস লড়বে, তৃণমূল বিজেপির ছায়াসম। একদম শতরূপা দি, আপনার কাছে যাবো, অবশ্যই এগুলো রিয়াকশন তো আপনি দেবেন, কিন্তু তার পাশাপাশি এই যে অশান্তি, এই যে সন্ত্রাস, এর দায়টা তো আপনারাও অস্বীকার করতে পারেন না, কারণ শেষ পর্যন্ত আপনাদের দিকে ঘুরে আসবে যে জাতীয় নির্বাচন কমিশনের আন্ডারে আইন শৃঙ্খলা। এর পাশাপাশি আরও একটা বিষয়, একজন প্রার্থী যে কোনো খেলায় যখন নামতে হয়, যখন ময়দানে নামতে হয়, সেটা ভোটের ময়দান হোক বা খেলার ময়দান, সেখানে মাথা ঠান্ডা রাখতে হয়। দিলীপ ঘোষ তিনি গিয়ে সরাসরি হুমকি দিয়ে দিচ্ছেন, হ্যাঁ তাকে বিভিন্ন জায়গায় জয় বাংলা স্লোগান শুনতে হচ্ছে, কিন্তু তা বলে তিনি হুমকি দিচ্ছেন বিকেল 5টার পর দেখে নেবেন, এটা প্রার্থীর মুখে কি মানায়? যদিও দিলীপ ঘোষ আলাদা, আমরা জানি। শতরূপা দি, তুমি নিজেই উত্তর দিয়ে দিলীপদার মতন, দিলীপদাকে দিলীপদাকে তো হঠাৎ করে ট্রান্সফর্ম করা যাবে না। দিলীপ এক একজনের চরিত্র এক এক রকম থাকে। দিলীপদাকে ন্যাশনাল প্রেসিডেন্ট বলেছিল যে মানে আনপার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করো না, দিলীপদা চালিয়ে গেছেন। ইলেকশন কমিশন থেকে তাকে শোকজ করা হয়েছে, তা সত্ত্বেও দিলীপদা চালিয়ে গেছেন। হঠাৎ আজকের দিনে যেখানে সত্যি সত্যি প্রার্থীদের ম্যাক্সিমাম টেনশন থাকে, দিলীপদার মতন বলেছে। দিলীপদাকে জাস্টিফাই করার জো আমার নেই। কিন্তু বাকি যে কথাগুলো হচ্ছে আমি একটু বলি। রিজু শুরুই করলো যে ভদ্রলোক খুন হয়েছে মিন্টু শেখ, সে নাকি সিপিএম মেরেছে, অথচ তার স্ত্রী স্তম্ভিত হয়ে আছে, ন্যাচারালি শোকাক্রান্ত। তিনি বলছেন যে তৃণমূলই করতো এবং তৃণমূলকে বড় করেছে, মানে এতদিন ধরে হি হ্যাজ বিন ইন্টেগ্রাল পার্ট যে তৃণমূলের যে গ্রোথটা। তো সেখানে তো গোষ্ঠীদ্বন্দ্ব ছাড়া আর কিছু নেই। আরেকজন নেতা আবার তৃণমূলের আরেকজন নেতা আবার বলছে আচ্ছা ওর তো মাথার ঠিক নেই। এই ধরনের কথাবার্তা, একটা বেসিক সমবেদনা নেই। তৃণমূল এইরকমই ইনসেনসিটিভ কথাবার্তা বলে। আর যেটা সৈকত বললো, আমি এটা একটু বলবো যে সেগুড়ে বালি, দুজনের মধ্যে একটা ফলস একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। তৃণমূল বলছে সিপিএম, সিপিএম বলছে তৃণমূল, কিন্তু ফাইনালি মানে আপনারা এখানে তৃণমূল এবং লেফটের মধ্যে আতাতের অভিযোগ করছেন, মানে সেটিং এর কথা বলছেন। সেটিং বলছি না আমি, এদের মধ্যে সেটিং হওয়া অসম্ভব। আমি বলছি দুজনের মধ্যে লড়াই করে যাক, একজন আরেকজনকে। তার মাঝখানে কি লাভেরপুর বিজেপি খেয়ে বেরিয়ে যাবে? মানে তৃণমূল লেফটের মধ্যে অশান্তি, লাভেরপুরকে বিজেপি খাবে? শতরূপা দি, না শর্মিষ্ঠা তুমি কথা বলো, নয় আমি বলি। আমার কথার মধ্যে কথা বলে আমি শুনতে পাচ্ছি না। সৈকত এক সেকেন্ড, আমি একটু শেষ করে নি। আমার কথার মধ্যে কথা বলে আমি শুনতে পাচ্ছি না, আমার কি বলবার কথা। আমি বলছি যে দুজনের মধ্যে সেটিং হচ্ছে, এইরকম ইনলজিক্যাল কথা বিজেপি বলে না, আমি তো বলি না। আমার একটাই কথা যে দুজনকে ব্লেম করে যাচ্ছে, মানুষ জানে কোনটা সঠিক কোনটা ভুল, মানুষ বিজেপিকে চয়ন করে নেবে সমস্ত কেন্দ্রে। তো সেই জন্য এটা নিয়ে ওরা লড়াই করে যাক। এবং রিজু যে অ্যাবসার্ড কমেন্ট করলো, নিজের মাথা নিজে পাঠিয়েছে, আমি মানলাম কেউ হয়তো ওখানে গিয়ে আছাড় খেয়েছে, পড়ে গেছে, ইট মে হ্যাভ বিন অ্যান অ্যাক্সিডেন্ট। কিন্তু এতটা উত্তেজিত হয়ে তাকে বলা যে নিজের মাথা নিজে ফাটিয়ে দিয়েছে, এটা আমি জানি রিজু অনেকক্ষণ থেকে হাত তুলছে। আমি সবার কথা বলে আমি সবার শেষে রিজুর কাছে আসবো, কারণ প্রত্যেকেরই অভিযোগ স্বাভাবিকভাবে রাজ্যের শাসক দলের দিকেই থাকবে। অশোকদা, আপনার কি মনে হচ্ছে এখনো পর্যন্ত ভোট কিরকম দেখছেন? যেটুকু খবর আমি পাচ্ছি যে বহরমপুরে কেন্দ্রে অনেকগুলো জায়গাতে ভোট লুট হচ্ছে,
বুথ জ্যাম হচ্ছে, ভোট লুট হচ্ছে, এজেন্টদের বের করে দিয়েছে এবং ছাপ্পা ভোট প্রচুর পড়ছে। এটাকে রোকার জন্য যা যা করার করছি আমরা, সব জায়গায় কমপ্লেন। গতবার অধীর চৌধুরীকে রীতিমতো দৌড়তে দেখা গিয়েছিল, এখন সকাল 10:13 বেজে গিয়েছে, এখনো কিন্তু সেই ছবি মানে গতবারে মানে 2019-এর মধ্যে কিন্তু সেরকম দেখা যাচ্ছে না। কারণ আমরা গতবারে যদি ওই ভোটের ফলাফলেরটাই দেখি, মানে সেখানে অধীর চৌধুরীকে মানে সব থেকে বেশি ডিভিডেন্ড যদি দিয়ে থাকে সেটা বহরমপুর শহর এলাকা, আমার মনে হয় বহরমপুর বিধানসভা এলাকাটা, তাই তো অশোকদা? হ্যাঁ, একদম একদম। এবারেও যাবে, ধরুন একটু সময় যেতে দিন। উনি যথেষ্ট পরিশ্রম করেছেন, পরিশ্রম করছেন, এবং এই বহরমপুর সিটটা কংগ্রেসের কাছে একটা প্রেস্টিজ ফাইট। আশা করছি 2 লাখের ওপর ভোটে জিতবে। আসবো শতরূপাদি, আমি আসবো শতরূপাদি, রিজু সবার কাছে আসবো। মহানন্দাদি, খুব সংক্ষেপে আপনার কাছে জানতে চাইবো কি বুঝছেন তাহলে? দেখো, অন্যান্য আলোচনায় সবসময় আমাদের অন্য স্টেটের সঙ্গে একটা কম্প্যারেটিভ স্টাডি করা হয়, এক্ষেত্রেও করা উচিত। অর্থাৎ ভোট সারা ভারতবর্ষ জুড়ে হচ্ছে, সেখানে কিন্তু এই রকম সন্ত্রাস বা এসবের খবর আমরা পাই না। পশ্চিমবঙ্গ নিয়ে আমাদের অনেক গর্ব থাকা উচিত, আমরা বাঙালি। নাগরিক হিসেবে চাইবো ভোট শান্তিপূর্ণ হোক, বিরোধীদের পরিসর বিরোধীদের দেওয়া হোক, তবেই সেটা সঠিক গণতন্ত্র। অর্থাৎ ভোটের প্রেক্ষিতটা কোথায় পাল্টে যাচ্ছে, মানে যত দফা এগোচ্ছে ততই কিন্তু আমরা দেখছি যে অশান্তির ঘটনা ঘটছে। মানে গত ফেজ থেকে তো আমরা জানছিলাম যে দক্ষিণবঙ্গে ভোটটা শুরু হচ্ছে, সেই দক্ষিণবঙ্গে ভোট তো শুরু হলো, আরে পুরোদমে এখন দক্ষিণবঙ্গেই ভোট হচ্ছে, কিন্তু সেখানেও অশান্তির ঘটনা এড়ানো গেল না। অশান্তি হচ্ছে, রক্ত ঝরছে, আরো অনেক কিছু হচ্ছে, সেই সমস্ত ছবি আপনাদের সামনেও তুলে ধরছে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.